আচ্ছা, আমরা পিএসপি দেখে ফেলছি তাই না? তো এখন আমাদের কি করা দরকার? ওই যেগুলো পিএসপি দেখলাম ওগুলো আমাদেরকে এখন ইমপ্লিমেন্টেশন ঘটানো দরকার। তো এই জন্য আমরা ওয়ার্ডপ্রেসে যাই, গিয়ে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আগে দেখি যে আমাদের কী কী বিষয় অনুপস্থিত বা আমাদের কী কী বিষয় নিয়ে কাজ করতে হবে। প্রথমত আমরা আমাদের মেনুগুলো কিন্তু এখনও স্ট্যাটিক মেনু। দেখেন আমাদের স্ট্যাটাস বারে খেয়াল ধরলেই বোঝা যাবে যে এগুলো কি স্ট্যাটিক না ডায়নামিক। স্ট্যাটিক না, স্ট্যাটিক মেনু। তো ফার্স্ট অফ অল আমাদের কাজ হচ্ছে এই মেনুটাকে আমরা ডায়নামিকে রূপান্তর করি। আরও দেখে আসি যে আরও কোনো মেনু আছে কিনা। এটা মেনু, এটা অ্যাকচুয়ালি মেনু না, এটা মেনু না। আমি কিভাবে এটা কিভাবে আনবেন আমি দেখাই দিব। এটা অ্যাকচুয়ালি মেনু না, ঠিক আছে? মেনু আছে এটি একটাই মাত্র মেনু। তো আমরা ওয়ার্ডপ্রেসে যাই, ওয়ার্ডপ্রেসে কোডগুলো ওপেন করি, ওপেন করে ফাংশনস ডট পিএসপিতে যাই, ঠিক আছে? ফাংশনস ডট পিএসপিতে গিয়ে এখানে জাস্ট এক লাইনের একটা কোড লিখতে হবে। সেটা হচ্ছে রেজিস্টার কি লিখবো বলেন তো? এখানে কথা হচ্ছে যে আমি বলি ওয়ার্ডপ্রেসে মেনু রেজিস্ট্রেশন করার জন্য দুটো কোড আছে। একটা যদি সিঙ্গেল মেনু হয় আলাদা কোড, ডাবল মেনু হয় আলাদা কোড, ঠিক আছে? রেজিস্টার ন্যাভ মেনুস, এইটা হচ্ছে কি মাল্টিপল মেনু যখন রেজিস্টার করা হয় তখন লিখতে হয়। খেয়াল করেন আমরা এখানে জাস্ট কিছুই লিখবো না, সিম্পল কিছু ব্যাপার লিখবো। যেমন আমার কি দরকার, এটা মেইন মেনু, মেইন এটা হচ্ছে আমার মেনুর আইডি, মেইন মেনু। আর এইটা হচ্ছে কি ডিসপ্লে টেক্সট, এই টেক্সটটা ডিসপ্লে করবে মেইন মেনু, ঠিক আছে? তো এইটা লিখলাম এবং সেভ দিলাম। এবার আমাদের দেখেন অ্যাপিয়ারেন্স থেকে কি কোনো মেনু নামে অপশন আছে? এখন অ্যাপিয়ারেন্স আবার রিলোড দেন। কি সমস্যা হলো ওটা? ও সরি, মেইন মেনুস লিখছি তো এই জন্য প্রবলেম হয়েছে। মেইন মেনু দিয়ে করি আমরা, কারণ মেইন মেনুস বলাই আছে মেইন মেনুস মানে কি একের অধিক মেনু। সো ওখানে ডেফিনেটলি আমাকে একের অধিক মেনুর ফাংশনালিটি অ্যাপ্লাই করতে হবে। অর আরেকটা ব্যাপার, অ্যারে ডিক্লেয়ার করে কাজ করতে হবে। আর দেখেন এখানে মেনু আসছে, এটা কিন্তু আমাদের একটা মেনু। এখানে আসেন মেনুস, দেখা কিছু আমরা একটা মেনু ক্রিয়েট করি, মেইন মেনু। ওকে, জাস্ট ক্রিয়েট করলাম, এগুলো অটোমেটিক্যালি আসে, এগুলো বাদ দেয়। মেইন মেনু ক্রিয়েট করলাম, করার পর এখানে আসছে একটা থিম লোকেশন মেইন মেনু। এই মেইন মেনুটাই কিন্তু এই মেইন মেনু। এখন যদি লেখেন যে টপ মেনু, ওখানেও কিন্তু টপ মেনুই আসবে, আসছে। সো ডিসপ্লে টেক্সট কিন্তু ওটা। আর আমরা যে এই একটা প্রবলেম দেখাচ্ছিল না মেনুস লেখার জন্য প্রবলেম দেখাচ্ছিল না, যে আমরা মেনুস লিখছিলাম তখন কি বলতে আর্গুমেন্ট ওয়ান মিসিং। তো এইটা এইভাবে সলভ করা যায়, দেখাচ্ছি। ARRAY অ্যারে দিলাম, এখন এই যে অ্যারে তৈরি করছি, এখন নিচে আসি, আমরা অ্যারে তৈরি করে নিচে আসলাম, এসে এইখানে পেস্ট করে দিই, ঠিক আছে? এখন এইখানে আপনি চাইলে আরও মেনু নিতে পারেন, যে মেইন মেনু, ফুটার মেনু, এখানে লেন ফুটার মেনু লিখলাম। লিখে এখন আমি এখানে রিফ্রেশ দিই, আবার দেখেন কি আসে। আর কোনো এরর আছে ওটার জন্য? এখানে কিন্তু দেখেন কতটা মেনু আছে, এই এত তো রিপিট করলো কেন? ও সরি, আমরা কি ইন্ডেক্স দিতে ভুল করছি। এই যে এটা দিতে হবে যে মেইন মেনু, এটা হচ্ছে কি হ্যান্ডেল, আর এটা হচ্ছে মেনুটা টেক্সট। এটা হচ্ছে হ্যান্ডেল, এটা হচ্ছে টেক্সট, মানে এটা হচ্ছে প্রপার্টিজ আর এটা হচ্ছে ভ্যালু। অথবা এটা বলতে পারেন যে এটা একটা আইডি, একটা মেনুর আইডি হচ্ছে এইটা, আর এটা হচ্ছে কি ডিসপ্লে টেক্সটটা, যে টেক্সটটা দিয়ে ডিসপ্লে করবে। এখন দেখেন এগুলো কিন্তু আর দেখাবে না, এটা ওই যে আমাদের অ্যারের যে কি সেটা দেওয়া হয়নি, লাইন নম্বর দেখেন খুব সিনসিয়ারলি খেয়াল করবেন যে কোথায় সেমিকোলন দাড়ি কমা ভুল দিচ্ছেন, এগুলোর জন্য কিন্তু ঝামেলা হবে, ঠিক আছে? এখন টপ মেনু, ফুটার মেনু, ঠিক আছে? আমরা এখানে ভুলে এখানে কমা দিয়ে ফেলছিলাম, এই জন্য ভুল হয়েছিল। কমা মানে কি, অ্যারের ভিতরে কমা মানে ওই অ্যারের প্রপার্টি ভ্যালুটা ডিক্লারেশনটা শেষ, আর একটা শুরু হবে, ওই জন্য ভুল দেখাইছে। তাও এখন আপনি চাইলেন না আমার দুইটা দরকার না, আমি একটাই নিব, তো একটাই রাখেন, সমস্যা নেই।
মেনুস যদি আনেন তাহলে অবশ্যই অ্যারের ভেতরে এনে আপনাকে মেনুটাকে ডিক্লেয়ার করতে হবে। আর যদি বলেন যে না আমার মেন মেনু দরকার নাই, মানে আমার অ্যারে নিব না, আমার একটাই মেনু হলেই চলবে, তো সেই ক্ষেত্রে শুধুমাত্র ওই মেনুস লিখে জাস্ট এই আর্গুমেন্টটা ওর ভিতরে লিখে দেন, তখন আর অ্যারে আসবে না। ঠিক আছে, তখন আর এই অ্যারে এগুলো আসবে না, এইভাবে লিখতে হবে তখন। ঠিক আছে, আচ্ছা। তবে এখানে একটা ব্যাপার হচ্ছে কি, যে অলওয়েজ খেয়াল করবেন যে ফাংশনগুলো এক্সিস্ট কি না। ফাংশনগুলো যদি এক্সিস্ট হয় তাহলেই একমাত্র মেনুটা ক্রিয়েট হবে। কিন্তু এখানে অনেক সময় কি হয় যে ফাংশনটা আসলেই ওয়ার্ডপ্রেসে নাই, কিন্তু আপনি ডিক্লেয়ার করছেন, তখন কিন্তু এরর দিবে। ঠিক আছে, সো এই প্রবলেম থেকে বাঁচার জন্য একটা পথ আছে, সেটা হচ্ছে বলি যে এখানে ইফ ফাংশন এক্সিস্ট, মানে এই ফাংশন এক্সিস্ট মানে হচ্ছে যদি ফাংশনটা থাকে, কোন ফাংশনটা থাকবে, এই যে রেজিস্টার ন্যাপ মেনুস যদি থাকে তাহলে কি হবে, ফাংশনটা এক্সিকিউট করো। ঠিক আছে, এই যে এইভাবে লেখা হবে, বুঝতে পারছেন, এই হবে। তাহলে আরো ফাঁকা করে নেন যেন বোঝা যায় কি করতেছেন। যদি ফাংশনটা এক্সিস্ট হয় তাহলে মেনুটা রেজিস্টার করেন, যদি রেজিস্টার ফাংশনটা এক্সিস্ট হয় তাহলে রেজিস্টার করেন। মানে এটা দিয়ে কী হলো, দেওয়া হলো যে একটা যদি কখনো ভুল ভ্রান্তি হয়, এরর থাকে, এই এররগুলো যেন না দেখায়। ঠিক আছে, ওই আউটপুটে কিন্তু কোনো চেঞ্জ নাই, দেখেন রিফ্রেশ দিয়ে আউটপুটে চেঞ্জ নেই কিন্তু কোনো। আচ্ছা, এখন আমরা বলতেছে এন্ড, আনএক্সপেক্টেড এন্ড অফ ফাইল লাইন নম্বর হচ্ছে 14, আনএক্সপেক্টেড এন্ড। ও এই যে এখানে দুইটা পড়ছে, আউটপুটে কোনো পার্থক্য আছে? মেনু একটা ছিল, একটাই আছে। এখন কথা হচ্ছে যে আমাদের মেনু কি কি দরকার, আমাদের মেন মেনুতে দরকার কয়টা মেনু, এটা হচ্ছে পেজ, এটা পেজ, এটা তো না, এটা দরকার আছে, এটা বাদ। তাহলে আমাদের কি প্রথমে ছিল হোম, দেখি হোম অ্যাবাউট আর সার্ভিসেস, হোম অ্যাবাউট, তারপর হচ্ছে সার্ভিসেস, তারপর কি ছিল পোর্টফোলিও, ব্লগ, কন্ট্রাক্ট, এইভাবেই তো ছিল, তাই না? আমরা এটাকে সেভ দিই। আচ্ছা, সেভ দিলাম, কিন্তু অবশ্যই আমাকে থিম লোকেশনটা ঠিক করে দিতে হবে, যে এইটা লোকেশনটা কোথায়, এটা কিন্তু ইন্ডিকেট করে দিতে হবে, নাহলে কিন্তু এই মেনুটা যাবেই না, যেখানেই কল করেন যাবে না। সো অবশ্যই থিম লোকেশনটা এখান থেকে ইন্ডিকেট করে দিবেন যে এটা হচ্ছে থিম লোকেশন। সেভ হইল, ঠিক আছে। আপনি চাইলে এখান থেকে ম্যানেজ লোকেশনে গিয়েও এই লোকেশনগুলোকে চেঞ্জ করে দিতে পারবেন। এই যে এখান থেকে যদি মাল্টিপল মেনু থাকে, এখানে বলতেছে ইয়োর থিম সাপোর্টস ওয়ান মেনু। আপনি যদি মাল্টিপল মেনু রেজিস্টার করে থাকেন তাহলে মাল্টিপল মেনুটাই দেখাবে। এখানে দেখেন, মনে করেন যে এখানে আরেকটা মেনু আছে, মেনুস, এখানে মনে করেন কিছু একটা মানে যেন মিল না থাকে, একই দিলে আসবে না। আচ্ছা, মেনুস লাইন নম্বর 10, ও কমা দিতে হবে, কি বলে টু মেনুস। ঠিক আছে, তো আমরা যেভাবে চাই সেভাবে করে দেখাতে পারবো। আচ্ছা, তো এবারে আমরা আসি যে আমরা তো মেনু তৈরি করে ফেলছি, তাই না? কিন্তু আমার মেনুটা থেকে কল করা হয় নাই। তো কল করবেন কীভাবে? অবশ্যই এটা হেডারে ছিল মেনুটা আমাদের, তাই না? হেডার ওপেন করি, হেডারে কোথায় ছিল? এই তো এইটাই, এটা তো সেই মেনুটা। দেখেন মেনু কিন্তু অলওয়েজ ইউএলএলআই হিসেবে জেনারেট হয়। সো আমাদের এখানে ইউএলএলআই দরকার নেই আর। ঠিক আছে, ইউএলএলআই এখানে দরকার নাই, কেটে দিলাম। কি লিখবো এখানে? ইএসপি ডাব্লিউপি ন্যাভ মেনু। এখানে আসেন, এখানে অ্যারে দেন, এখানে বলেন ওই যে থিম লোকেশন দেখছিলাম না, থিম লোকেশন কি ছিল? থিম লোকেশন কোনটা? টপ মেনু, এই যে এইটা, এই আইডিটা দিতে হবে, এই আইডিটা, এই দিলাম। ঠিক আছে, এখন দেখেন রিফ্রেশ দিই, কোনো সমস্যা দেখায় কিনা দেখি আগে। দেখি যে কোনো সমস্যা দেখায় নাই, দ্যাট মিনস আমাদের মেনুগুলো কিন্তু লিঙ্কড। দেখেন খেয়াল করেন, এখন মেনুগুলো ডাইনামিক। এখন আমরা সার্ভিসে যেতে পারতেছি, আসতেছে না সার্ভিস পেজ, ব্লগে যেতে পারতেছি, আসতেছে ব্লগ, মেনু কিন্তু আমাদের ডাইনামিক হয়ে গেছে এখন। ঠিক আছে, এখন আমরা যেখানে যাই আমরা সেখান থেকে মুভ করতে পারতেছি, বুঝছে কাজ? এখন কথা হচ্ছে যে আমাদের যেই মেনুতে থাকবো আমরা বা যেই পেজে থাকবো আমরা, সেই পেজটাই তো কি অ্যাক্টিভ ক্লাস ছিল না একটা, তো এটা কি হচ্ছে এখন? আর হচ্ছে না তো। তো এই জন্য কি করতে হবে, আপনাকে অবশ্যই রাইট ক্লিক করে ইনস্পেক্ট এলিমেন্টে দিতে হবে।
ওয়ার্ডপ্রেসের একটা ক্লাস আছে ডিফল্ট ক্লাস, ওটা অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। এই যে এলআই দেখেন, এলআই এর মধ্যে কারেন্ট মেনু আইটেম, এই যে কারেন্ট মেনু আইটেম, ঠিক আছে, এটা একটা। আরেকটা হচ্ছে কি এই যে কারেন্ট পেজ আইটেম, কোনটা আমরা নিব? এই যে কারেন্ট মেনু আইটেম। কিন্তু কারেন্ট মেনু আইটেম আমরা তো টার্গেট করছিলাম কি এ থেকে এ কে না, তো এই কারেন্ট মেনু আইটেম এ, এইটা ইন্ডিকেট করতে হবে আমাদেরকে। আমরা ওপেন করি, আমরা খুঁজি অ্যাক্টিভ কোথায় ছিল, এই যে অ্যাক্টিভ, তাই না? এটা এখানে কি দিব? ডট কারেন্ট মেনু আইটেম এ, কারণ এ তো ওটা তো এ ছিল, এ ছিল না, ভালো করে খেয়াল করেন কিন্তু এটা কিন্তু এ ছিল। আমরা ওপেন করি, আচ্ছা এখন রিফ্রেশ দেই, হয়েছে অ্যাবাউট আস কালার। এখন সার্ভিসে যান, হচ্ছে হ্যাঁ আন্ডারলাইন ছিল না, হ্যাঁ আন্ডারলাইন ছিল না এখানে। এই যে আন্ডারলাইনটা আসলে, আচ্ছা এখানে আন্ডারলাইনটা আমরা টেক ডেকোরেশন নান, আচ্ছা এখানে আন্ডারলাইন ছিল না কারণ কি এখানে দাঁড়ান 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 হ্যাঁ, এই যে আমাদের ন্যাব আছে, হ্যাঁ এই ন্যাবটা তো পাইনি এর সঙ্গে, ন্যাব এ কিন্তু এখন ন্যাবকে আর পাইনি, ঠিক আছে। আমরা যেটা কোড বলছিলাম কি যে ন্যাব ইউএল এলআই, অবশ্য ন্যাব তো আছেই। টেক ডেকোরেশন নাম, আচ্ছা দাঁড়ান আসতেছে কি এখন? না ওই আসতেছে না, তো কখন আসছিল? ও এই যে আসছে না, আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা এটা এটা এখানে হবে, আর ডেফিনেটলি আরেকটা দিতে হবে এর পর ফোকাস, ফোকাস। আচ্ছা এটা অবশ্য এখনো আসতেছে, এবার এসে ঠিক আছে। তাহলে কি মেনুগুলো ডাইনামিক হলো আমাদের। এখন আমরা আরেকটা কাজে আসি, সেটা হচ্ছে সাইড বার, এই যে এগুলো যে ফুটার উইজেটগুলো আছে, ফুটার উইজেটগুলো আমাদেরকে ঠিক করতে হবে, নাহলে কোনো কাজ হবে না, ঠিক আছে। তো ফুটার উইজেটগুলো আমাদেরকে ঠিক করে নিতে হবে আগে, এটা সবগুলো স্ট্যাটিক আছে। এখানে আমরা আসি, এখানে ফুটারে যাই, ফুটারে কি দেখতেছি যে এখানে কলাম আজ তিনটা আছে, দেখেন একটা কলাম, দুটা কলাম, তিনটা কলাম, আর শেষে একটা এই যে চারটা কলাম, এই অবস্থায় আছে, তাই না? এটা তো এই অবস্থায়। তো এখানে আমরা কি করব, কি করতে পারি আমরা এখানে? ফাংশন ডট পিএইচপিতে আসি, আমরা কি করছিলাম এখানে? এটা তৈরি করছি না, এগুলোকে রেজিস্টার করছি না। তো আমরা উইজেট নিয়ে কাজ করতেছি একটু পর। আমরা এখানে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট আছে, প্রতিটা টেমপ্লেট যখন আমরা ইনস্টল করি, ইনস্টল হওয়ার পর ওরা বাই ডিফল্ট কিছু ইয়ে করে, অপারেশন এক্সিকিউট করে। তো এইটাকে যদি আমরা ওপেন রেখে দিই হবে, তাহলে কিন্তু আমাদের এইগুলো মিসিং করার সম্ভাবনা আছে, এবং এই সব ফাংশনগুলো যদি ওপেন থাকে তাহলে হ্যাক হওয়ার সম্ভাবনাও থাকে, বা ফাইল মিসিং বা সার্ভারগত অনেক ত্রুটি আসতে পারে। সো এগুলো একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট আছে। এই জন্য কী করতে হবে আপনাকে, একটা ফাংশন লিখেন, ফাংশন প্রতিটা থিমে এটা করতে হবে আপনাকে। আমি আগে দেখাইনি, এখন দেখাচ্ছি, কারণ এখন আপনারা বুঝবেন ফাংশনটা কি। তো ফাংশন কি দিব আমরা, ইউআই, আমরা আবার থিমের নামে দিলাম ইউআই ব্রাশ ডিফল্ট ইনিট। এটার অর্থ হচ্ছে যে ইউআই ব্রাশ থিমটা যখন লোড হবে ডিফল্ট কিছু ইনিশিয়ালাইজেশন হবে,
ফাইল অপারেশন হবে ডিফল্ট কিছু, ঠিক আছে। এটাকে আমরা এপাশে সরাই দিলাম। এখন এইগুলো যদি ইনিশিয়ালাইজ হবে, দেখেন আমরা থিম, থাম্বনেল, ইমেজ আছে, তার সাইজ আছে, মেনু আছে। আমরা এখন এটাকে রিফ্রেশ করি, দেখি তো কোনো চেঞ্জ আসে কিনা। চেঞ্জ আসে কোনো নাই। কিন্তু প্রবলেম হচ্ছে কি, যে আমাদের এই ইনিশিয়ালাইজেশনগুলো ঠিক করে দিতে হবে। আমরা একটা নতুন আমাদের হুক আছে, ওটাকে বলা হয় ওয়ার্ডপ্রেসের হুক। হুক এটাকে প্লাগ ইন হুক বলা হয় মূলত। তো এই হুকগুলো যখন আমরা অ্যাড করব, এই হুকগুলো অ্যাড করলে কী হবে, যে আমাদের সাইডগুলো সিকিউর থাকে, আমাদের কোডগুলো প্রপারলি এক্সিকিউট করে, ঠিক আছে। একটা স্ট্যান্ডার্ড থিম ডেভেলপমেন্ট করার জন্য এই জিনিসগুলো আপনাদেরকে বুঝতে হবে এবং জানতে হবে। তো হুকটা হচ্ছে অ্যাড অ্যাকশন, এটা হচ্ছে দাস একটা নাম। এবং অ্যাড অ্যাকশন কী করবে, ও কিসের অ্যাকশন নিবে, আমরা তো থিম ইনস্টল করবো তারপর তো, তাই না। তা আমরা এখানে বলি যে আফটার সেট আপ থিম, এটা কিন্তু ওয়ার্ডপ্রেসের ডিফল্ট একটা হুকের নাম, আফটার সেট আপ থিম। তো আফটার সেট আপ থিম হুক কী করবে, ইউআই ব্রাশের ডিফল্ট যে যা ফাংশনালিটিগুলো আছে এগুলোকে ইনিশিয়ালাইজ করবে। এই যে এটাই, এই এতটুকু জায়গা ঠিক সেম। আর এই ফাংশনটা হচ্ছে আপনি যে ফাংশনটা ডিফাইন করলেন এটা সেইটা। এখন কিন্তু এটা স্ট্যান্ডার্ড, ঠিক আছে। এবং ওয়ার্ডপ্রেসের আমরা বাই ডিফল্ট যে থিমগুলো থাকে, আমরা এখানে যদি ফাংশন ডট পিএইচপিতে যাই, এখানেও দেখবেন একটা ইনিশিয়ালাইজেশন আছে। এই দেখেন ফাংশন 2015 সেট আপ। আর এটা সেট আপ শেষ করা জানেন, এই যে দেখেন, এই যে অ্যাডাকশন আফটার থিম সেট আপ, এই যে 2015 সেট আপ, ঠিক আছে। আচ্ছা, আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস ভুলে গেছি দেখতে, খেয়াল করেন। আমাদের একটা সাইট না, এটা তো হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেল। তো অ্যাডমিন প্যানেলের একটা অ্যাডমিন বার আছে না, কিন্তু আমাদের কি হোম ফ্রন্ট পেজে কিছু আছে? কেন নাই? কারণ আমরা যে অ্যাড অ্যাকশন করলাম বা আমরা যে প্লাগইনগুলো ইন্টারগ্রেশন ঘটাচ্ছি, এগুলো কিন্তু প্রপারলি এক্সিকিউট করতে পারতেছে না। কেন পারছে না? আরও দুটো হুক অ্যাড করতে হবে আমাদেরকে, হুক। তো এইটা অ্যাড করতে হলে ঠিক হেডারের শুরুতে একটা হুক অ্যাড করতে হবে। সেই হুকটার নাম হচ্ছে ডাব্লুপি হেড। এটা হচ্ছে, এই হুকটার কাজ হচ্ছে এইখান থেকে শুরু করে এর উপরে যত প্লাগইন আছে সবগুলোকে অ্যাক্টিভেট করা। এইখান থেকে শুরু করে ডাব্লুপি হেড থেকে শুরু করে একদম এই মাথা পর্যন্ত যতগুলো কি আছে প্লাগইন থাকবে ওগুলোকে এক্সিকিউট করা, বা যত করতে হবে ওগুলোকে প্রপারলি এক্সিকিউট করা। এটা হচ্ছে হেডের কাজ। আর ফুটার যেটা, এটা বডির ঠিক উপরে, হ্যাঁ, এখানে আছে ডাব্লুপি ফুটার, FOOTER ফুটার। এই ফুটারের কাজ হচ্ছে এই বডিটা থেকে শুরু করে একদম হেডারের এই পর্যন্ত যে যে প্লাগইনগুলো হবে সেগুলোকে এক্সিকিউট করবে। এখন যদি আপনি এখানে এসে রিফ্রেশ দেন, এখন অ্যাডমিন মেনু অবশ্যই আসবে। এই যে দেখেন রিপোর্ট, হ্যাঁ এই যে দেখেন আসছে। ওই দুটোর কারণেই কিন্তু আসে না। যাই হোক, তা আমরা দুটো জিনিস দেখলাম, একটা হচ্ছে আমাদের এইটা, আর একটা হচ্ছে এইটা। আর আমরা থিম, আমাদের ডিফল্ট ইনিশিয়ালাইজেশন ফাইলগুলো কীভাবে করে ঠিকঠাক করে দিতে হয় সেটা হচ্ছে দেখলাম। এখন আর একটা ব্যাপার, সেটা হচ্ছে যে আমরা কী করতে চাচ্ছি, আমরা চাচ্ছি যে আমাদের উইজেট রেজিস্টার করতে। আচ্ছা, আরেকটা ছোট্ট ব্যাপার, সেটা হচ্ছে যে আমরা এখানে যে ওই ফাংশন এক্সিস্ট নিলাম, তো আমরা একইভাবে এখানেও নিতে পারি, তাই না। এটাও তো একটা অ্যাড থিম সাপোর্ট, এটা তো ফাংশন। তো আমরা এখানে আবার নেই একটা ইফ, এগুলো নেওয়া ভালো, এটা গুড প্র্যাকটিস, একজন গুড ডেভেলপারের ভালো গুণ এগুলো। এইটা ইফ ফাংশন এক্সিস্ট, এটা হচ্ছে ফাংশনের জন্য। ইফ ফাংশন এক্সিস্ট হচ্ছে ফাংশনের জন্য। আর আরেকটা আছে ইফ ফাইল এক্সিস্ট, মানে আপনি যদি কোন থার্ড পার্টি ফাইলকে আপনার এখানে কল করতে চান তাহলে এটা লিখতে হয় ইফ ফাইল এক্সিস্ট। এই ফাংশন এক্সিস্টের জায়গায় ফাইল এক্সিস্ট হয়, ঠিক আছে। যাই হোক, তো এখন কি বললাম, অ্যাড থিম সাপোর্ট। এখন আমরা অ্যাড থিম সাপোর্ট দিয়ে আমরা আরও কিছু কাজ করব। আচ্ছা, উইজেটে যাওয়ার আগে আরেকটা ছোট্ট বিষয় আমরা বুঝি, সেটা হচ্ছে এটা কি আমরা থিমে সাপোর্ট করাইছি, মেনু আমরা সাপোর্ট করাইছি, তাই না, থাম্বনেল ইমেজ সাপোর্ট করাইছি। কিন্তু আমরা অ্যাবাউট পেজে যাচ্ছি, আমাদের কি টাইটেল চেঞ্জ হয় না? এটা করার জন্য একটা অপশন আছে, সেটা হচ্ছে যে এখানে আরেকটা সাপোর্ট মেনু আছে, অ্যাড সাপোর্ট কি টাইটেল ট্যাগ।
এই টাইটেল ট্যাগ মানে ডাইনামিক্যালি সব পেজে টাইটেল আপডেট হবে। এখন রিফ্রেশ দিই, দেখি আপডেট হয় কিনা। হয়েছে আপডেট? হয় নাই। কেন হয় নাই? কারণ আমাদের হেডার ডট পিএইচপিতে অলরেডি টাইটেলটা আছে, তো এখানে টাইটেল লাগবে না। তুলে দেন, এবার রিফ্রেশ দেন, আসছে। এখন হোম পেজে যান, আসছে ডাইনামিক টাইটেল। কন্টাক্ট কাছে যান, আপনি এখন যেখানে যান, যে পেজেই যান, ব্লগে যান, দেখেন ব্লগে যাওয়ার পরেও দেখেন অটোমেটিক্যালি আপডেট হচ্ছে, এগুলো হচ্ছে। তো এটাই কিন্তু মজার ব্যাপার যে এক লাইনের কোড লিখলেন বাট সবখানে চেঞ্জ হইলো। তবে অবশ্যই এখানে টাইটেলটা রাখবেন না, তাহলে কিন্তু কাজ করবে না, ঠিক আছে? তো দেখেন আমরা দুটো কাজ করলাম এখানে। এখন আসেন, এখন আমাদের কি রেজিস্টার করি আমরা, ওই উইজেটগুলো রেজিস্টার করি। তো আসলে অ্যাকচুয়ালি আমরা উইজেট রেজিস্টার করি না, আমরা রেজিস্টার করি কি একটা সাইড বার। সাইড বার মিনস কি, যে সাইড বার মিনস কিন্তু ব্লগের সাইড বার না, এই সাইড বার না। মানে সাইড বার মিনস কিন্তু আমি বোঝাচ্ছি না যে আমি নতুন করে একটা সাইড বার রেজিস্টার করতেছি, এটা কিন্তু বোঝাচ্ছি না। এটার মিনস হচ্ছে যে আমি জেনারেলি আমার সাইড বার একটা সাইড বারের পোর্শন তৈরি করতেছি, যেখানে আমি একটা উইজেট অ্যাড করতে পারবো, ঠিক আছে? বা একটা এরিয়া তৈরি করতেছি। যেমন এখানে এটা একটা এরিয়া না, এটা একটা এরিয়া, কিন্তু এখানে কটা এরিয়া আছে নিচে একদম? কটা এরিয়া? চারটা এরিয়া আছে। তো আমাদেরকে কি করতে হবে, এখানে লিখতে হবে রেজিস্টার সাইড বার। হয়েছে? রেজিস্টার সাইড বার লিখলাম, এখানে অ্যারে দেন, কি লিখবো? নেম, সরি এটা নেবে না, এভাবে আমরা কিছু তৈরি করে নিই। এখানে হবে কি নেম, আপনার সাইড বারটার নাম কি হবে? আমি দিলাম যে ফুটার ফার্স্ট কলাম, ফুটার ফার্স্ট কলাম। দেন কি দিব? আইডি এফ ফুটার, অথবা এভাবে দিতে পারি ফুটার কলাম 1। তাহলে আমাকে এখানে দিতে হবে ফুটার কলাম 1, অথবা দিতে পারি ফুটার কল 1, এইভাবে দিতে পারি, ঠিক আছে? কল 1 অথবা এইভাবে দিতে পারি। এটা কি পরেরগুলা? আচ্ছা এই পর্যন্ত আমরা দিলাম, ঠিক আছে? এখন আমরা একটু এখানে আসি, দেখেন এখানে কি মেনু এই চারটা ছাড়া আর কিছু আছে? এখন রিফ্রেশ দিই, আসছে উইজেটসে যাই, দেখাচ্ছে ফুটার 1 কলাম। এখানে একটা ডেসক্রিপশন দরকার, তাহলে বুঝতে পারবো যে এটা কোথায় যাবে। সো এখানে আবার আসি, এখানে লিখি আমরা ডেসক্রিপশন, এখানে লিখি দিস ইজ ফুটার কলাম 1 উইজেটস এরিয়া। ডেসক্রিপশন, আচ্ছা নিলাম, রিফ্রেশ দেই, আসছে ডেসক্রিপশন। আচ্ছা এখন যে আমাদের সাইড বার উইজেটগুলো যে আছে, আমরা যে উইজেটগুলো নিয়ে কাজ করতেছি, এই উইজেটগুলো তো বুঝতে হবে আমাদেরকে, তাই না? তো আমরা এখন কি করব, আমরা এখন একটি ইন্ডেক্স ডট HTML যাই, যাওয়ার পর আমরা এখানে কিছু বিষয় দেখি যে আমাদের উইজেটগুলো কোথায়। হ্যাঁ না, আমরা ইন্ডেক্স ডট HTML গেলাম, HTML থেকে দেখি যে ফুটার উইজেটগুলোর অবস্থা কি। ছোটটা দেখি, এই যে এটা তো একটা উইজেট, তাই না? তো এখানে কি, এটা উইজেটের শুরু, এটা উইজেটের শেষ, এটা উইজেটের টাইটেল, এটা উইজেটের টাইটেল, আর ভিতরে হচ্ছে কন্টেন্টগুলো, এটাই তো। তো এটাকে আমরা কপি করলাম এবং আমরা ফাংশন ডট পিএইচপিতে আসি। আমি বলি যে বিফোর একটা উইজেটের শুরুতে কি থাকে, বিফোর উইজেট দিলাম পেস্ট করে। তবে খেয়াল করেন এই যে সাইট ম্যাপ যেটা আছে, এই সাইট ম্যাপ কিন্তু এখানে হবে না, কারণ এটা হচ্ছে গ্লোবাল। সবগুলোই যদি সাইট ম্যাপের স্টাইল ফলো করে তাহলে তো সব উইজেট একরকম হয়ে যাবে। সো গ্লোবাল যেটা আছে ফুটারও কলাম 3 এইটা, তাহলে এটা হচ্ছে কি আমাদের বিফোর উইজেটে কি ছিল, এইটা ছিল। আর আফটার উইজেটে কি ছিল, এইটা না? উইজেটের শুরু এটা আর শেষ এটা, আর এটা হচ্ছে আফটার উইজেট, এটা গেল। দেন বিফোর
টাইটেল। বিফোর টাইটেল কি আছে? টাইটেলের শুরুতে কি আছে? H3 না? আর টাইটেলের শেষে কি আছে? ওই H3 তো। হয়েছে? আচ্ছা, আমরা অ্যারোটাকে ভিতরে ঢুকাই নেই, এত নিচে নামার দরকার নেই, এটা এইভাবে থাকে, দেখতে ভালো করে থাকে। তাহলে কি হলো? রেজিস্টার সাইড বার, আমরা কি পাইলাম? একটা কলাম পাইছি, একটা। এখন আমরা এখানে রিফ্রেশ দিই, এখানে কিন্তু তেমন আপনারা আউটপুট পাবেন না কোনো। যা আউটপুট দেখছেন ওই টাইটেল আর কি নর্মালি যা ছিল। এখন ব্লগে এসে কি অ্যাবাউট আস না, এটা তো টেক্সট একটা উইজেট। তো আমরা কি করি, এখানে টেক্সট উইজেট আছে, দেখেন এই যে টেক্সট, এটা আমরা অ্যাড করলাম। দেখেন কলাম 1 এখন দেখাচ্ছে এখানে যে আমরা কলাম 1-এ উইজেটটা অ্যাড করতে পারি। আসছে? এখন এখানে আসেন, অ্যাবাউট আস, অ্যাবাউট আসটা দেন। আচ্ছা, এইভাবে অ্যাবাউট আসটা না দিয়ে আমরা ইনস্পেক্ট এলিমেন্টে যাই, এখানে মার্কআপটা কেমন করে দেওয়া ছিল সেভাবে দিই আমরা। এটা অ্যাবাউট আস, তাই না? অ্যাবাউট আস, কারণ অ্যাবাউট আসের ডেসক্রিপশন কি ছিল? এটা দিলাম পেস্ট করে। এখন এটাকে সেভ দিই, দিলাম, ওকে। এখন রিফ্রেশ করি, এটা তো ডাইনামিক পেজ। এখানে কি আপডেট পাচ্ছেন? কোনো আপডেট বুঝতে পারবেন না, কারণ কি আমরা তো ফুটারে বলিনি যে আমাদের এই সাইডবারটা এখানে আসবে, আমাদেরকে বলতে হবে, তাই না? না বললে তো আসবে না। তো ফুটারে আসি আমরা, ফুটারে এসে আমরা, এইটা তো শুরুটা, তাই না? এটা তো শুরুটা নাকি অন্য কিছু? এটা তো শুরুটা, খেয়াল করেন। এটাকে আমরা কি করবো? হ্যাঁ হ্যাঁ, তো এখানে ছোট্ট একটা প্রবলেম আমি বলি, যে ছোট্ট একটা প্রবলেম কি, যে এখানে আমরা কি করছি, যে আমরা যদি এইভাবে আমাদের ফুটার উইজেটগুলো নেই তাহলে কনফ্লিক্ট করবে। কারণ কি, আমাদের প্রতিটা ডিভাইডারের জন্য এটা যেমন একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, তো কলামগুলো কিন্তু ভাগ করা আছে, যে এটা একটা কলাম, এটা একটা কলাম। যদিও ফুটার রো লিখা, বাট এটা হবে না, এটা কলাম করতে হবে, ঠিক আছে? ক্লাসের নাম ভুল হতে পারে, মিনিংটা ভুল, কিন্তু কাজ কিন্তু ঠিক করতেছে। সো আমাদেরকে কি করতে হবে, একটা উইজেট থেকে যেন আরেকটা উইজেটের ইয়ে থাকে, দূরত্ব থাকে, সেই জন্য কিছু কন্ডিশন তৈরি করতে হবে। তার আগে আরেকটা ব্যাপার করে নিই, আমরা তো এটাই লিখছিলাম, তাই না? এটাই তো এক্সিকিউট করছি, তো এটাকে আমি ডিলিট করে দিই। এখন আমি এখানে লিখবো পিএইচপি ডাইনামিক সাইডবার। ডাইনামিক সাইডবার আসলে কোনটা ডাইনামিক? এখানে কি দিব আমরা, কোনটা দিব এখানকার মধ্যে? এই যে আইডিটা, এইটাই, এই জন্যই কিন্তু আইডিটা দেয়া, ঠিক আছে? এখানে দিলাম, রিফ্রেশ দিই, দেখেন কি দিছে, ঝামেলা করছে কিন্তু। সো এটা এইভাবে করা যাবে না। এখানে করতে হলে আমাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে, সোর্সে আসি, এসে আমরা ব্লগটাকে ওপেন করি। আমরা একটু দেখি যে ব্লগে তো সাইড বার আছে, তাই না? এই যে দেখেন উইজেটস, এই উইজেটসটাকে ধরতে হবে আমাদেরকে, কারণ আমাদের কলাম কি, কলামটাকে তো বাঁচায় রাখতে হবে, তাই না? কলামটাকে তো বাঁচায় রাখতে হবে, নাহলে তো কাজ করবে না। সো আমরা এই জায়গাটায়, এই যে কলাম যেটা শুরু এখানে ছিল, এর ভিতরে এটাকে ঢুকাই দিই, যে কলাম দিয়ে ডিভাইড করা হচ্ছে, ওই কলামটা ফুটার রো দিয়ে আমরা কি করতেছি, কলামগুলোকে ভাগ করতেছি, আর এইটাই হচ্ছে উইজেটস, ঠিক আছে? এখন আমরা দিই যে এইটা আসলে উইজেটস, আফটার বিফোর উইজেটস আসলে এইটা, আফটার উইজেটস এইটা, কলাম ঠিক আছে, এখানে ঠিক আছে, ঠিক আছে? ব্যাপারটা কি বুঝতেছেন? নাহলে কমপ্লেক্স হলে বলেন, নাহলে কিন্তু পরে বুঝবেন না। হ্যাঁ, যে এইটা হচ্ছে ডিভিশনগুলোকে কলামগুলোকে ভাগ করার জন্য, আর এইটা দিয়ে কি হচ্ছে, এটা দিয়ে হচ্ছে কি, আমাদের উইজেটগুলোর দূরত্ব নির্দেশন করতেছে, যে আমাদের উইজেট শুরু এইটা, উইজেট শেষ হচ্ছে এইটা। এখন আমি যদি এইভাবে লিখি, এইটাকে যদি ডিলিট করে দিই, ডাইনামিক সাইডবার, এখানে কি দিব, এটা না, ফুটারে আসেন, এটা দিলাম। এখন আমি রিফ্রেশ করি, দেখি স্টাইলগত কিছু চেঞ্জ পাবো আমরা এখানে হয়তো। আচ্ছা, স্টাইলগত চেঞ্জ আসছে। এখানে আমরা একটু ইনস্পেক্ট এলিমেন্টে যাই,
এখানে স্টাইলটা এমন না হওয়ার কারণ আছে, খেয়াল করেন। এটা কি কোনো ইয়েতে আছে, মানে প্যারাগ্রাফে আছে? আমাদের আগেরটা কিন্তু প্যারাগ্রাফে ছিল, তাই না? আমরা আসি, আমরা এখানে ওপেন করা গেছে সম্ভবত, প্যারাগ্রাফে ছিল না তো, তো পি পাইনি, স্টাইল দেবে কেমন করে, স্টাইল দেবে কেমন করে? সো আমাদেরকে এখানে এসে এই যে অটোমেটিক্যালি অ্যাড প্যারাগ্রাফস অ্যাড করে দিতে হবে। এখন সেভ দেন, এখন রিফ্রেশ দেন, চেঞ্জ হয়েছে এবার? হ্যাঁ, আচ্ছা, এটা গেল। সেকেন্ডলি, এটা তাহলে আমাদের কাজটা আমরা বুঝে গেছি, তাহলে আমরা এটাকে বাদ দিই। আর একটা গেল। এখন আমাদের আরও ব্যাপার আছে, সেটা হচ্ছে আচ্ছা, এটা হচ্ছে লেটেস্ট ব্লগ পোস্টগুলো, তাই না? তো এটাকে তুলে দিই আমরা, এর এখানে তুলে দিলাম। তুলে দিয়ে আমরা কি করব, এই যে এখানে আমাদের যে একটা উইজেট এরিয়া আছে না, তো এই উইজেট এরিয়া কোথায় শেষ? এখানে তো শেষ। তো আমাদের তো আরেকটা কলাম দরকার, এখানে নিলাম, এখানে নিলাম ফুটার কলাম 2, এখানে নিলাম ফুটার কলাম 2, এটা নিলাম ফুটার কলাম 2, বুঝছে? আর ঠিক ফুটারে এসে এই যে এখানে কলাম 2 আছে না, এখানে জাস্ট কল 2 করে দিলেই হয়ে যাবে। এখানে দেখেন দুটো দেখাবে এখন। ফুটার কলাম 2 এতে কি ছিল? লেটেস্ট পোস্ট আসছে, লেটেস্ট ব্লগ পোস্টগুলো দেখাচ্ছিল, তাই না? এই যে রিসেন্ট, এইটাই তো, এটাই কিন্তু সেই উইজেটটা, ঠিক আছে? তো আমরা এটা কি করবো, ইনস্পেক্ট এলিমেন্টে যাই, টাইটেলটা কপি করব, কপি করলাম, দিয়ে দিলাম। এখন বলতেছে কি যে কতটা দেখাইতে চাই, কতটা দেখাইতে চাই আমি বলতেছে। আমি বললাম 5টায় দেখাবো, দেখালাম, রিফ্রেশ দিই, চেঞ্জ হয়েছে। এখন মধ্যে ডাইনামিক, এগুলো কিন্তু সব ডাইনামিক, বুঝতে পারছেন? এটা কিন্তু সব ডাইনামিক। এটা কি সাইড ম্যাপ না? আচ্ছা, এটাতে একটু পরে আসতেছি, এটা একটা প্লাগ ইন ইউজ করে দেখাইতে হবে এটা। আচ্ছা, এবার আসি আমরা তৃতীয়টা বাদ দিই, আমরা চতুর্থটাতে কোনটা কাজ, তাই না? তো এখানে আমরা ফাংশনে আসি আবার, তবে অবশ্যই আমরা এখানে রেজিস্টার করে রাখবো। এখানে আমরা রেজিস্টার করে রাখবো 3 নম্বরটা, কারণ 3 নম্বরটা প্লাগ ইন ইউজ করে দেখাইতে হবে। এটা 3, এটাও 3, এটা 4, এটা 4, এটা 4, বুঝছে? এখন দেখেন তো 4টা আসে কিনা এখানে, হ্যাঁ আসছে তো, বুঝলেন না? কি হয়নি বললেন, বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমরা হেডার বাদ, হেডার দরকার নেই আর। এখন আমরা কি করব, যে আমাদের এই যে কলাম 2 যেটা ছিল, আমরা হুবহু এইখানে বসাই দিই, এটা এখানে দেবো 3, হ্যাঁ এটা 3 নম্বর না, এটা তো 3 নম্বর কলামটা, এই যে 4 নম্বর কলাম, এইটা এইটা। তো এখানে এসে আমরা এটাকে এখানে দিব, কিন্তু এর যে কন্টেন্টগুলো আছে, এই কন্টেন্টগুলো তো আমাকে নিতে হবে। তো এই মার্কআপটা পুরোটাই আমরা কপি করবো, কারণ এটা তো আমাদের কাস্টম মার্কআপ, তাই না? এই মার্কআপটা তো আমরা এমনি কোথাও খুঁজে পাবো না, বা এমনি কোথাও নাই। সো এটাকে আমরা এখানে কিন্তু ভুল করবেন না আইডি দিতে, তাহলে কিন্তু একটা উইজেটের ইনফরমেশন আরেকটা উইজেটে দেখাবে। দেখেন 4টা কিন্তু ইউনিক, ঠিক আছে? সো 3-এ কি ছিল আমাদের? সাইট ম্যাপ। আচ্ছা, 3 পরে দেখতেছি। 4-এ কি ছিল আমাদের? ওই কন্টেন্টগুলো। আচ্ছা, এখানে দেখেন 4টা চলে আসছে, দিলাম, অ্যাড করলাম, এখানে পেস্ট করে দিলাম। আর এখানে কি ছিল? কন্টাক্ট আস, তাই না? কন্টাক্ট আস, কন্টাক্ট আস, কন্টাক্ট আস দেই। মানে না বুঝি কিন্তু এই যে অ্যাড প্যারাগ্রাফ করবেন না কখনো, তাহলে কিন্তু মার্কআপ উল্টাপাল্টা হয়ে যাবে, যেখানে প্যারাগ্রাফ দরকার শুধু সেখানেই দিবেন, ঠিক আছে? এটা কিন্তু দেখেন চলে গেছে, তাই না? সো বাই ডিফল্ট এটা কিন্তু একটা লিঙ্ক ম্যানেজার। আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমাদের ওয়েবসাইটের একটা লিঙ্কগুলো এখানে আসবে, তাই না? সো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে একটা লিঙ্ক ম্যানেজার প্লাগইন ইউজ করতে হবে আমাদেরকে, যা দিয়ে আমরা যে কোনো ধরনের লিঙ্ক তৈরি করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এটার অবস্থা এমন হলো কেন? আচ্ছা, পরে দেখবো এমন কেন হয়েছে। আচ্ছা, একটা লিঙ্ক ম্যানেজার প্লাগইন আমাদের দরকার, তাই না? তো লিঙ্ক ম্যানেজার প্লাগইনটা আমরা কিভাবে পাবো?
এখানে আসেন প্লাগইন থেকে অ্যাড নিমে যান, সরি অ্যাড নিমে যান। এখানে আসেন লিঙ্ক ম্যানেজার। আচ্ছা, এটা লিঙ্ক লিস্ট ম্যানেজার এখানে দেখাচ্ছে। আমি প্লাগইনটার নাম একটু শিওর হয়ে আসি, হ্যাঁ একটু শিওর হয়ে আসি, নাহলে আপনাদের দেখাতে সমস্যা হবে। লিঙ্ক ম্যানেজার, এই যে এটা হচ্ছে প্লাগইনটা। আচ্ছা, এটা একটু আমরা ভিতরে গিয়ে লিঙ্ক ম্যানেজার আচ্ছা, লিঙ্ক ম্যানেজার আমরা এখান থেকে অনেকগুলো প্লাগইনই এখানে আছে, কিন্তু আমাদের দরকার কি? আচ্ছা, এই দেখেন BLOG ব্লগ রোল, এই লিখে ছাড় ব্লগ রোল প্লাগইন, এই যে প্লাগইন ওয়ার্ডপ্রেস, ঠিক আছে। এটা দিলেই আমরা দেখতে পারবো যে ওই প্লাগ যেটা খুঁজছি সেটাই দেখ, না এটা না। বুঝলাম না এই প্লাগইনটা গেল কোথায়। আচ্ছা, আমরা এটাকে অ্যাড করি, ইনস্টল দেই। ডাউনলোড হচ্ছে, অ্যাক্টিভেট করি, ইনস্টল হয়ে গেছে। এটা একটা মেনু তৈরি হবে এখানে, লিঙ্কস নামে একটা মেনু তৈরি হবে, হ্যাঁ। আচ্ছা, তৈরি হয়েছে কি? হয়নি। এই যে এখানে লিঙ্ক লিস্ট ম্যানেজার এখানে আসছে, কিন্তু আমি যে প্লাগইনটা দেখাতে চাইছি সেই প্লাগইনটা এটা না, এটা বাদ। এটা দিয়ে কাজ দেখালে আপনারা খুব কনফিউশনে পড়বেন, কারণ এই প্লাগইনটা আমি নিজে ইউজ করিনি কখনো। এটা বাদ, এটা ডিলিট। আচ্ছা, যেটা প্লাগইন এখানে দেখালাম, হ্যাঁ, তো সেই প্লাগইনটাই আমি এখান থেকে কপি করে নিয়েছি। ওই প্লাগইনটা আপনাদেরকে আমি দিয়ে দিব, ওটা অনেক আগের প্লাগইন। ওই প্লাগইনটা মেবি এখন আর কাজ করে না। এই যে লিঙ্ক ম্যানেজার, ঠিক আছে, এই প্লাগইনটা খুবই ইজিলি ক্যাটাগরি করা যায়। একটা লিঙ্কে আপনি যদি চান যে আলাদা একটা উইন্ডোতে ওপেন করবেন, সেই উইন্ডোতে ওপেন করা যায়, মানে খুব সুন্দর প্লাগইনটা। এই যে এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এখন আসি আমরা প্লাগইনের রিফ্রেশ দিই, দেখেন চলে আসছে লিঙ্ক ম্যানেজার। ওকে, এখন অ্যাক্টিভেট করলে এখানে মেনু তৈরি হবে লিঙ্কস নামে, দেখছেন তৈরি হয়েছে। এখন অল লিঙ্কসে আসেন, দেখেন অল লিঙ্কস এখানে বুকমার্ক, এগুলো তো আমাদের দরকার নাই, এগুলো বাদ, এগুলো বাদ। আমরা এখানে লিঙ্ক ক্যাটাগরিতে যাবো। আমাদের কি কি দরকার ছিল অ্যাকচুয়ালি? আমাদের দরকার কি কি ছিল বলেন তো? ওই লিঙ্কটার নাম কি ছিল? যেই লিঙ্কটা আমাদের ফুটারে ছিল, নাম কি ছিল ভুলে গেছেন? বোঝেন নাই কি বলছি? এই তো সাইট ম্যাপ, নাম ছিল সাইট ম্যাপ। ওকে, তো আমরা সাইট ম্যাপ ধরি। আমরা এখানে বলি লিঙ্ক ক্যাটাগরির নাম হচ্ছে আমাদের সাইট ম্যাপ। বললাম অ্যাড লিঙ্ক ক্যাটাগরি, অ্যাড দিচ্ছে। এখন আমরা অ্যাড নিউয়ে যাই। অ্যাড নিউয়ে গেলে কি করবো? আমাদেরকে লিঙ্ক অ্যাড করতে দিবে। পাইছি আমরা এখানে নাম দিই। তো নাম এখানে কি কি ছিল? নাম ছিল কি? হোম, অ্যাবাউট আস, সার্ভিসেস, পোর্টফোলিও, ব্লগ, কন্ট্যাক্ট। এটা ডেফিনেটলি আপনারা কীভাবে অ্যাড করতে পারেন বলি। অ্যাফারেন্স থেকে উইজেটসে যান। অ্যাফারেন্স থেকে উইজেটসে গেলে দেখবেন এখানে পেজ, এই যে জেনারেলি কিন্তু লিঙ্ক অ্যাড করার পরে কিন্তু এটা আসে। এই প্লাগইনটি অ্যাক্টিভেট করার পর কিন্তু এই উইজেটস এরিয়াটা আসে।
এমনি কিন্তু এটা আসে না, বাই ডিফল্ট কিন্তু থাকে না এটা। আর আপনারা চাইলে এখান থেকে কী করতে পারেন যে পেজগুলো আছে না, পেজ, এই যে পেজেস, আপনারা যেটা পেজেসেও অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে যে আমি তো চাই পেজ হিসেবে না, আমি চাই এখানে পেজ যখন অ্যাড করবেন তখন যতগুলো পেজ অ্যাড হবে সবগুলো চলে আসবে। কিন্তু আমারটা অতগুলো দরকার নেই, আমার দরকার কি আমি স্পেসিফিক কিছু লিস্ট দিব, ওগুলোই অ্যাড হবে। আমি যদি ওই লিস্ট ক্যাটাগরিতে নতুন লিস্ট অ্যাড করি তাহলে এখানে অ্যাড হবে, পেজ দরকার নেই আমার। তো আমি কি করতে পারি, এখানে আমি দিতে পারি যে এখানে আমি দিলাম এখানে হোমের অ্যাড্রেস কী ছিল আমাদের, হোমের অ্যাড্রেস ছিল হচ্ছে, কপি করেন, হোমের অ্যাড্রেস দেন, এখানে দিলাম। এখানে বলতে ডেসক্রিপশন চলে দিতে পারেন, যে ডেসক্রিপশনটা শো করবে। এখানে বলতে দেখি ক্যাটাগরি কোনটা, সাইট ম্যাপ, তাই না, এটা তো সাইট ম্যাপেই যাবে। আর বলতে দেখি টার্গেট হচ্ছে ব্ল্যাঙ্ক একটা উইন্ডোতে ওপেন হবে, সেখানে যাই, অ্যাড নিউ লিঙ্কে যাই, অ্যাড হয়েছে। এখন আমরা উইজেটসে আসি, উইজেটসে এসে যে লিঙ্কস আছে না, এটাকে আমরা কত নম্বরে অ্যাড করা দরকার ছিল, 3 নম্বরে অ্যাড করলাম, বুঝছে। এখানে আমরা কি দিয়ে দেবো, আচ্ছা এটাকে একটু রিফ্রেশ দিতে হবে, নাহলে ওই টাইটেলটা আপডেট হবে না। রিফ্রেশ দিই আমরা, তিন নম্বরে ছিল না, আসছে সাইট ম্যাপ। এখন এখানে আপডেট দেন, এখন রিফ্রেশ দেন, আসছে টাইটেল আসছে অটোমেটিক্যালি সাইট ম্যাপ। আমরা কিন্তু টাইটেল অ্যাড করিনি, এখন টাইটেল কিন্তু আসছে। এই টাইটেলটাই হচ্ছে ওই যে ক্যাটাগরি টাচ করছি, সেই ক্যাটাগরির টাইটেলটা। এখন এখান থেকে আমরা কি করবো, যে অ্যাবাউট আসতে মানবো, আমরা এখানে নিলাম যে অ্যাবাউট, এটা নিলাম, দেন বললাম যে সাইট ম্যাপ, দেন বললাম যে ব্ল্যাঙ্ক, এর উপরে অ্যাড করলাম। এরপর নিব হচ্ছে সার্ভিসেস, তারপর নিব ওয়েব অ্যাড্রেস, তারপর নিব হচ্ছে সাইট ম্যাপ, ব্ল্যাঙ্ক, অ্যাড নিউ করবো। এইভাবে করে আমাদের সবগুলো লিঙ্ক অ্যাড হয়ে যাবে। এখন যদি এটাকে রিফ্রেশ করি, রিফ্রেশ করলে দেখবেন যে অটোমেটিক্যালি এটা আপডেট হয়ে গেছে, বুঝছে, আপডেট। সো এটা অনেক মজার জিনিস। এখন আমাদের কিন্তু পুরো উইন্ডোটা কিন্তু, পুরো মেনুটা কিন্তু কি এখন ডাইনামিক, ঠিক আছে। বাট আমাদের হোম পেজে কিছু বিষয় আছে, যেমন স্লাইডার, এই এরিয়াটা, এই এরিয়া আর এরিয়া, এই দুটোকে এখনও ডাইনামিক হয়নি, ডাইনামিক করবো আমরা স্টেপ বাই স্টেপ। আচ্ছা এখন আমরা ব্লগে আসি। ব্লগের অনেকগুলো কাজ অসম্পূর্ণ ছিল, সেই ব্লগটাই কমপ্লিট করে আজকের ক্লাস আমরা ক্লোজ করবো, কারণ অনেকগুলো জিনিস অসম্পূর্ণ রেখে কাজ করা যাবে না। আচ্ছা এই অসম্পূর্ণটা শেষ করি আমরা। তো এখানে দেখি আমরা যে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সবগুলো পোস্টের থাম্বনেল ইমেজ আসতেছে, কিন্তু একদম ফুল ডেসক্রিপশন, তাই না। ফুল ডেসক্রিপশন কিন্তু আনা যাবে না। আবার এটা আবার এমন কেন, এর ভেতর কি ইমেজ আছে নাকি, এর ভেতর কি ইমেজ আছে কোনো, মনে হয় হ্যাঁ এর ভেতর কোনো ইমেজ আছে সম্ভবত, অনেকগুলো ইমেজ আছে, হয়তো ছোটো ছোটো ইমেজ ছিল, হয়তো বড় বড় হিসেবে চলে আসছে। যাই হোক, তো আমাদের এখানে ডেমো পোস্ট, ওকে। তো ডেমো পোস্ট, আমরা যে ডেমো পোস্টটা ওপেন করি, ওপেন করছি তাই না, ডেমো পোস্ট দেখাচ্ছে, এখানে ইমেজ দেখাচ্ছে অনেকগুলো, দেখেন। আচ্ছা এর ভিতরে অনেকগুলো ইমেজ আছে, এই জন্যই ইমেজ দেখাচ্ছে। এবং এখানে দেখাচ্ছে কি, আচ্ছা যাই হোক, এর ভিতরে কন্টেন্টগুলোই দেখাচ্ছে। তো আমরা চাই যে এই যে ইমেজ এখানে যে আছে, তো এই পোস্টটাকে আমরা চাই যে একটা লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করলে এডিট হবে লিঙ্কটা, মানে পোস্টটা এডিটে যাবে। তো এই জন্য আমাদেরকে কী করতে হবে, কন্টেন্টে আসি, থিমে যাই, থিমে গিয়ে সিঙ্গেল ডট পিএইচপি যে পেজটা আছে এইখানে, এই যে এখান থেকে কমেন্ট টেমপ্লেটের ঠিক উপরে কন্টেন্টের পর এখানে আমাদেরকে পিএইচপি ট্যাগ লিখতে হবে। লিখে আমাদেরকে বলতে হবে এডিট পোস্ট লিঙ্ক, আর ভিতরে একটা প্যারামিটার দিতে হবে, একটা টেক্সট শো করবে, সেটা হচ্ছে এডিট। সেভ দেন। ইমেজগুলো কি রিফ্রেশের সঙ্গে সঙ্গে অটোমেটিক আপডেট হচ্ছে না, এই যে একটা এডিট পাচ্ছে, দেখছেন, এই যে এডিট। এখান থেকে যদি এডিট করা যায়, বাট আমার এইটা না থেকে আমি এখান থেকেই করতে পারি। এখন এখানে এডিটে যাই, এডিট হয়, দেখেন এই যে কতগুলো র্যান্ডম ইমেজ দেওয়া আছে এখানে, বুঝছেন। এই র্যান্ডম ইমেজগুলোর জন্য এই অবস্থা হয়েছে, এগুলো বাদ। এরকম অনেক সাইট আছে যেগুলো র্যান্ডম ইমেজ দিয়ে রাখে, দেখেন ফিচার ইমেজ নাই কিন্তু। এখন আপনি আপডেট দেন, ওই ইমেজগুলোর জন্য সমস্যা হচ্ছিল। এখন ভিউ যাই, ভিউয়ে যাই আমরা আবার,
তো এখন ঠিক হয়ে যাবে, সমস্যা নাই। এখন যদি দেখেন সব ঠিক আছে না? আচ্ছা, এখানে মেইন প্রবলেম হচ্ছে কি দেখেন, যে আমাদের এটা হচ্ছে হেডার, এটা হচ্ছে এই যে এতটুকু, এটা কিন্তু কন্টেন্ট, টাইটেল থেকে এটা কিন্তু কন্টেন্ট, খেয়াল করেন এই যে টাইটেল, এই দুটো কিন্তু কন্টেন্ট, তাই না? তো আমাদের ব্লগ পোস্ট পেজের ভিতর টাইটেলের কোনো লিঙ্ক দরকার আছে? আমরা তো পোস্ট পেজেই আছি, লিঙ্ক দরকার আছে ওইটার? ভিতরে তো লিঙ্ক দরকার নাই, সো আমরা লিঙ্ক রাখবো না, এখানে তুলে দিলাম। আর আমাদের টাইটেল আর কন্টেন্ট এই দুটোই তো মেইন পোর্শন। সো আমরা কাট করে কি করব, আমরা এখানে একটা ডিভিশন নিব, ডিভ ক্লাস, আমরা নিব হচ্ছে পোস্ট কন্টেন্টস, নিলাম। ডিভ, আমরা এর ভিতরে দুটোকে পোস্ট করে দেব। বুঝতে পারছেন? কারণ আমরা এটাকে একটু স্টাইল করবো আলাদা করে, এই যে পোস্ট কন্টেন্টস, অথবা আমরা নিতে পারি যে SIN সিঙ্গেল পোস্ট করেন, আরও স্পেসিফিক করে নিলাম। আমরা স্টাইলে আসি, পোস্টে যাই, এই যে এখানে আমরা এখানে দিয়ে দেবো কি, মার্জিন বটম হচ্ছে 20 পিক্সেল নিলাম। ঠিক আছে, এখন দেখেন মার্জিন বটম কিন্তু 20 পিক্সেল আছে, এই যে 20 পিক্সেল কিন্তু অলরেডি আছে এখানে। হ্যাঁ, তো আমাদের কিন্তু পোস্ট এরিয়াটাকে ডিজাইন করতে হবে, নাহলে কিন্তু খারাপ দেখাবে, একটু ডিজাইন করতে হবে ঠিকঠাকভাবে। এরপর আমরা এখানে আবার ইনস্পেক্ট এলিমেন্টে যাই, আমাদের লিঙ্কটা অ্যাড করছিলাম না, লিঙ্কটা এই যে দেখেন, ক্লিক করি, এরপর এখানে একটা ক্লাস আছে না, পোস্ট এডিট লিঙ্ক, এটাকে ধরি, এটা কিন্তু ওয়ার্ডপ্রেস ডিফল্ট জেনারেট করে। সো এখানে আমরা কি করব, এটাকে একটু ইনস্টল করব, আমরা এটা এখানে রেখে ইনস্টল করব। আসছে, আমরা করলাম ডিসপ্লে ব্লক করলাম, মার্জিন বটম দিলাম হচ্ছে 50 পিক্সেল, গেছে 50 পিক্সেল গেছে। আচ্ছা, টেক্সট অ্যালাইন করলাম হচ্ছে রাইট সাইডে আছে, ঠিক আছে। আচ্ছা, দেন আমরা বলতেছি হচ্ছে ফন্ট স্টাইল হচ্ছে ইটালি, ঠিক আছে। কালার হ্যাঁ করা যায়, কালার হচ্ছে এইভাবে রাখবো, এইভাবে থাক, ট্রিপল-C এইভাবে থাক। আর একটা করতে পারি, ফন্ট সাইজ কমাই দিই, এইভাবে থাকবে। এখন কথা হচ্ছে যে আমরা চাই যে এর শুরুতে শেষে একটা কি করব, ব্র্যাকেট থাক, শুরুতে শেষে একটা ফার্স্ট ব্র্যাকেট থাক, যেন বোঝা যায়। এটা রাখতে চাই আফটার বিপদে দিতে পারবো, এটা আপনারা দিয়ে নিন, আমি দিব না। আচ্ছা, এবার আসেন আমরা এদের এই লেভেলের কন্টেন্টগুলোকে এডিট করা। তো এখানে দেখেন যে ওয়েল, এখানে কিন্তু ভিতরে কন্টেন্টের কোনো স্টাইল নেই আমাদের, আছে কোনো কিন্তু স্টাইল নাই। তাও সিঙ্গেল পোস্টের ভিতরে যদি ওয়েল এলআই থাকে, এগুলোর জন্য তো স্টাইল অ্যাপ্লাই করা উচিত, বা সিঙ্গেল কন্টেন্টের ভেতরে যদি এলআই থাকে, এগুলোর জন্য স্টাইল অ্যাপ্লাই করা উচিত, তাই না? তো সিঙ্গেল কন্টেন্টের ভেতর আমাদের এলআই আছে, খেয়াল করেন, সিঙ্গেল কন্টেন্টের ভেতর আমাদের ইউএল এলআই থাকতে পারে, আর কি থাকতে পারে, ওয়েল এলআই, যে কোনো থাকতেই তো পারে। তো তাহলে কি করবো, আমরা মার্জিন বটম দিব হচ্ছে 5 পিক্সেল, তাই না? পাইছে তো 5 পিক্সেল। এখন তো এগুলো তো লিস্ট আইটেম, সো আমাদেরকে অবশ্যই এগুলোকে স্টাইল করতে হবে, কারণ থিম ডেভেলপমেন্টের ক্ষেত্রে যদি আপনি ভিতরের ইনার পেজের স্টাইল না দেন, তাহলে কিন্তু ওই থিম আর বিক্রি হবে না। ও মানে যে কিনবে সে নিয়ে দেখবে যে কোনো স্টাইল নাই, সো ওটা কিন্তু কোনো থিমের মধ্যে পড়ে না। আপনি শুধু ওই ইন্টারফেস ডেভেলপ করে দিলেন, ভিতরে কন্টেন্ট দিলেন না। হ্যাঁ,
আপনি ডেভেলপ করে সেল করবেন, যদি ক্লায়েন্ট হয় তাহলে ক্লায়েন্ট তো দিবেই আপনাকে, কিন্তু আপনি চাচ্ছেন যে আপনি আপনার প্রোডাক্ট তৈরি করে সেল করবেন, সেক্ষেত্রে তো আপনাকে নিজে তৈরি করতে হবে এগুলো, তাই না? আচ্ছা, এখন আমরা ইউএল ওয়েল নিলাম। আচ্ছা, এইভাবে ওয়েল এলআই নিলে ডিরেক্টলি অবশ্য কাজ নাও করতে পারে। আমরা ওয়েলে গেলাম, আমরা নিতে পারি লিস্ট স্টাইল টাইপ হচ্ছে ইনহেরিট দিব। আচ্ছা, ওয়েল হলে অবশ্য ইনহেরিট হবে না, ওয়েল ইনহেরিট হলে অন্য কিছু হবে, কারণ ওয়েলের তো লিস্ট আইটেম এগুলো না, তাই না? ওয়েল তো আলাদা অর্ডার থাকে। তো ওয়েলের জন্য আমরা আলাদা একটা ক্লাস নিলাম। ওকে, আলাদা ক্লাস নেই, যখন যেটা থাকবে তখন আমরা সেটা দিব। তো ওয়েলে গেলাম, আমরা বলতেছি লিস্ট টাইপ হচ্ছে কি থাকবে, লিস্ট স্টাইল টাইপ হবে ডেসিমেল, বুঝছে? বাই ডিফল্ট এটা থাকবে ডেসিমেল। আর আমরা দিব হচ্ছে মার্জিন লেফট দিব 20 পিক্সেল। একটু মার্জিন রেখে সাইডে, ঠিক আছে, দিলাম। এরপর আমরা দিব কি, আচ্ছা মার্জিন লেফট না দিয়ে আমরা একবারে ইয়ে করি, মার্জিন 30 পিক্সেল দিলাম। 30 পিক্সেল দিলে হবে কি, টপে আমরা টপ বটমে 10 পিক্সেল করে দিব, লেফট রেডে দিব 30 পিক্সেল করে, বুঝতে পারছেন? তো টপেও একটু মার্জিন থাকবে, বটমে একটু মার্জিন থাকবে। ওকে, হলো তাহলে এটা। আর হুবহু এইটা এখানে আসবে, এটা হবে কি ডিস্ক থাকবে, ডিস্ক। আচ্ছা, এখানে কেটে দেন, কারণ দুইজনই তো স্টাইল সেম। সো আবার চেঞ্জ করেন, একবার এটা নেন আরেকবার নেন এটা। হ্যাঁ, আলাদা আলাদা দরকার কি, একটাই তো স্টাইল তো একই, আলাদা আলাদা কি দরকার? আমি নিলাম একসঙ্গে, সমস্যা কি, এটা নিলাম। আচ্ছা, এখন আমরা যে সিঙ্গেল পোস্ট কন্টেন্ট যেটা আছে, সিঙ্গেল পোস্ট কন্টেন্টের পর আমরা বর্ডার দিব, বর্ডার বটম 1 পিক্সেল সলিড, একদম হালকা করে দিলাম। মার্জিন বটম যদি তো আছে, প্যাডিং বটম দিই আমরা, প্যাডিং বটম দিব হচ্ছে 10 পিক্সেল দিলাম, আর মার্জিন বটমও 10 পিক্সেল থাকবে, 10 পিক্সেল থাকবে। তাহলে বর্ডারটা মাঝখানে দেখাবে, দেখেন বর্ডারটা মাঝখানে দেখাচ্ছে না, উপরে একটা 10 পিক্সেল, নিচেটা 10 পিক্সেল। সো এটা কথা ছিল এইখানে, এটা কেন? আচ্ছা, এরপর এখানে আরো অনেক স্টাইল আছে, যেমন আমরা যদি এক কাজ করি, সেটা হচ্ছে ব্লগে ব্যাক করি, যেখানে অনেক কন্টেন্ট আছে সেই পেজটা আমরা যাই একটু। এই যে এখানে কন্টেন্ট আছে, এখানে গেলাম আমরা, হোম পেজ ওকে, বাট ভিতরে পেজ কিন্তু দেখেন, ভিতরে পেজে এই স্টাইলটা ঠিক আছে, স্টাইল এখন ঠিক আছে না? তো এখানে দেখেন যে প্যারাগ্রাফের পর অনেক বেশি মার্জিন প্যারাগ্রাফের পর। তো দেখেন এখানে এই যে এখানেও তো আছে নর্মালি, আবার পেডিংও আছে টপ বটম, আর এখানে আবার পেজের পর কি আছে। তো আমরা কি করতে চাই, সিঙ্গেল পোস্ট কন্টেন্টের প্যারাগ্রাফের মার্জিন কমাতে চাই, সিঙ্গেল পোস্ট কন্টেন্টের, কারণ ম্যাক্সিমাম টাইম কিন্তু আপনারা পোস্ট কন্টেন্টই পাবেন। দিলাম মার্জিন বটম হচ্ছে 10 পিক্সেল, অবশ্যই পি সারে আবার কাজ করিয়েন না। আরো বেড়ে গেছে, বারো, সমস্যা নেই। আমরা কি করবো, আমরা 10 পিক্সেল তো ছিলই। আচ্ছা, এখান থেকে আমরা পেডিং কমাবো, পেডিং রাখবো না, আমরা পেডিং রাখবো না, তা দিলাম এখানে পেডিং বটম 0 পিক্সেল, কারণ এটা সিঙ্গেল পোস্ট কন্টেন্টের ভিতর পেডিং দরকার আছে, আমাদের মার্জিন দরকার।
আচ্ছা মার্জিন দরকার। এখন পেডিংটা কাটে নাই, দেখেন পেডিং কিন্তু কাটে নাই, ঠিক আছে। তো আমাদের এখানে ইম্পর্টেন্ট দিতে হবে, ইম্পর্টেন্ট দিলাম। এটা কাটছে 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 এবার। আচ্ছা ঠিক আছে, এটা হলো আপনি চাচ্ছেন যে না আমার সিঙ্গেল কন্টেন্টে যখন ঢুকবে আমার টাইটেলটা টোটালি ডিফারেন্ট স্টাইলে দেখাবে সিঙ্গেল কন্টেন্টে যখন ঢুকবে। সো আসেন এবার সিঙ্গেল ডট পিএইচপিতে, ওটা টাইটেল কোনটা আপনার, এটা না? তো সিঙ্গেল পোস্ট, সিঙ্গেল, এখানে ক্লাস দেন সিঙ্গেল পোস্ট পেজ টাইটেল, অথবা সিঙ্গেল পেজ টাইটেল দেন, সিঙ্গেল পেজ টাইটেল দেন, পেজ সিঙ্গেল পোস্ট টাইটেল পুরোটাই থাক। ধরেন সেন্টার করেন, হ্যাঁ ভালো ছিল, আমি দেখাচ্ছি যে আপনারা করতে পারবেন। এটা তো ভাই আমাদের পুরোপুরি আমাদের চয়েস, তাই না? আমরা কিভাবে করবো না করবো, আমি জাস্ট দেখাচ্ছি যে আপনারা এভাবে করতে পারবেন, ঠিক আছে। আপনি চাইলে এটাকে আবার ফন্ট সাইজ বাড়ান, ফন্ট সাইজ 20 পিক্সেল, না কাজ হবে না, কারণ ওই যে উপরে করা দেয়া আছে যে এইভাবে রাখলাম, এইভাবে রাখলাম, সমস্যা নাই। আচ্ছা, তো মোটামুটি আমাদের স্টাইল কিন্তু আমরা করলাম, আমরা আরও স্টাইল করবো, কমেন্টের স্টাইল অলরেডি দেওয়া আছে, তো এগুলো পরের হিসাব। আর এখানে এইটা যেটা এটা একটু প্রবলেম করছে, সেটা দেখিয়ে আসি। এটা এখানে এইভাবে হওয়ার কথা না, এটা অ্যাকচুয়ালি এখানকার না, হ্যাঁ এটা কিন্তু এখানকার না। এই এই যে দেখতেছেন কমেন্ট, এটা কিন্তু টোটালি এই যে উপরে হওয়ার কথা ছিল, এই উপরে হওয়ার কথা ছিল, ঠিক আছে। তো এখানে একটু মনে কোনো ঝামেলা হয়েছে, আমরা দেখে আসি। এই যে দেখেন, এই যে দেখছেন, এই যে কোথায় আছে দেখছেন। তো এখানে আমরা একটু দেখি যে কীভাবে করা যায়। এই যে লেফট, এই যে বটম জিরো করা, দেখছেন উঠতে করে বটম জিরো করা, লেফট জিরো থাক সমস্যা নেই, কিন্তু বটম কিন্তু জিরো করা ছিল। এখানে কি করবো আমরা এখানে দিব টপ জিরো দিব, অথবা কিছুই দিব না। আচ্ছা আমরা বটমটাকে এখানে আচ্ছা ঠিক আছে, টপ জিরো রাখি, আমরা টপ জিরো রাখলাম। আর এটা যদি হয় অ্যাবসলুট পজিশন, তাহলে রিলেটিভ কোনটা দেখে আসি আমরা একবার। এর রিলেটিভ হচ্ছে আর্টিকেল, তাই না? এর রিলেটিভ হচ্ছে আর্টিকেল, এটাই তো আর্টিকেলই তো। আচ্ছা আমরা এক কাজ করি, এত দেখাচ্ছে, আমরা এখানে সিঙ্গেলে আসি, সিঙ্গেলে এসে দেখেন এখানে কমেন্ট টেমপ্লেট আছে না, কমেন্ট টেমপ্লেট। এই কমেন্ট টেমপ্লেটটাকে আমরা এটা ডিভে নিই, ডিভ ক্লাস, কারণ এগুলোকে যদি ঠিকভাবে র্যাপিং না করেন তাহলে কিন্তু সমস্যা হবে। কমেন্ট টেমপ্লেট,
এইভাবে রেখে দিলাম। এখন কমেন্ট টেমপ্লেটটাকে ধরি আমি। এখন কিন্তু আমি খুব ইজিলি এটাকে নিয়ে যা খুশি আমি করতে পারি। রিফ্রেশ দেই। আচ্ছা, এখন কমেন্ট টেমপ্লেটে আসি। পেজ, মেইন পেজ, হেডিং, কন্টেনার, কমেন্ট টেমপ্লেট পাইছি। দেখেন কমেন্ট টেমপ্লেটের এই যে দেখেন, এখন যে আমরা এখান থেকে করি ক্লিয়ার বোথ দেই আর ওভারফ্লো হিডেন করি। আচ্ছা, তারপর হয় না। আচ্ছা, তো আমরা এখানে আরেকবার দেখি যে এই যে এটা যেটা ছিল সেটা যদি অ্যাবসোলুট হয়, টপ যদি 0 হয়, টপ 0 হওয়ার কারণে কিন্তু উপরে গেছে মেবি। দেখেন তো উপরে কোথায় আছে। আচ্ছা, টপ 0 করলাম, টপ 0 করার কারণে কই গেল এটা? এই যে দেখেন কোথায় গেছে। এখানে কি আসার কথা ছিল না? এখানে আসবার কথা ছিল না, তো আমরা এখানে নিব না। আমরা নিব কি, এটার প্যারেন্ট যে কমেন্ট টেমপ্লেট, ঠিক আছে, এইটাকে কি করব আমরা, এটা তুলে দিই। রিলিভ হয়েছে, আসছে এখানে। আচ্ছা, আমরা কমেন্ট টেমপ্লেটটাকে একটু রিলেটিভ পজিশনে রেখে আসি। আর যেটা ছিল টাইটেল, এটা ছিল হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড সিএসএস এর 700 আর 977 নম্বর লাইনে, 977 নম্বর লাইনে। এই যে বটম আছে, এটা টপ হবে। আচ্ছা, এটা গেল কিন্তু। আর এই যে দেখেন মার্জিন টপ আছে, মার্জিন টপ আমরা এতগুলো রাখবো না, আমরা মার্জিন টপ আপাতত 0 রেখে দিই। 0 রেখে কি হয় দেখেন, এখানে আছে না। এখন এইটাকে আমরা পেরিং টপ আছে, দেখেন আমার পেরিং টপও দিয়ে দিছে এরা, মানে অনেক স্টাইল দিচ্ছে এখানে। তারপর আমরা এখানে এক কাজ করি, সেটা হচ্ছে যে কমেন্ট লিস্ট যেটা আছে এটাকে আমরা রিফ্রেশ দিই। আচ্ছা, এই যে কমেন্ট লিস্ট যেটা, হ্যাঁ, তো কমেন্ট লিস্ট যেটা, তো কমেন্ট লিস্ট এখানে দেখেন টপে কিন্তু কোনো ইয়ে নাই। আমরা একটু এখানে একটু, আচ্ছা, কমেন্ট লিস্ট কিন্তু উপরে বাড়তেই আছে দেখতেছি। আচ্ছা, আমাদের কমেন্টস যে সেকশনটা ছিল এই কমেন্ট সেকশনটাকেই স্টাইল করতে হবে অবশ্য। আচ্ছা, আমরা এটাকে এইভাবে করে স্টাইল করলাম, এইভাবে রাখলাম, মাইনাস করে নিয়ে গেলাম। আর ফন্ট সাইজ আমরা নিই হচ্ছে 20 পিক্সেল। তারপর হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম হচ্ছে আপার কেস, ফন্ট ওয়েট হচ্ছে বোল্ড। টেক্সট এন্ড সেন্টার আসবে না জানি, সেন্টার হবে না কারণ ওকে অ্যাবসলিউট করা আছে। আচ্ছা, আর এই যে বর্ডার টপ আছে না, বর্ডার টপ দরকার আছে? এটা দরকার নেই তো, কোনো পেডিং টপও দরকার নেই আমাদের। এগুলো দরকার আছে কোনো? তারপরে মার্জিন বটম এগুলো দরকার নেই কোনো, এগুলো আমরা বাদ দিই। ক্লিয়ার বোর্ড দরকার আছে, পেয়ারিং বাদ, বর্ডার বাদ, এগুলো সবই বাদ, এগুলো দরকার নেই আমাদের, এটা দরকার নেই। যেটা কাজ নাই সেটা রাখবেন না কখনোই। তো এগুলোকে আমরা একটু স্টাইলাইজ করি, সেটা হচ্ছে আচ্ছা, এখন আমরা এইখানে বর্ডার দিতে পারি, এইখানে বর্ডার দিই, বর্ডার বটম 1 পিক্সেল সলিড। আচ্ছা, না আসলে আমরা এখানে বর্ডার না দিই, বর্ডার না দিয়ে থাক, বর্ডার দিলে খারাপ দেখাবে। আমরা এটাকে এইভাবে ধরি 976 নম্বর লাইনে, এইটাই।
কি সমস্যা হইল? আচ্ছা, মাঝে মাঝে ঝামেলা করে, দেখেন এটা কিন্তু ঝামেলার কিছু নেই, এটা কিন্তু ঠিকই আছে, মাঝে মাঝে রিফ্রেশগত কারণে এমন হয়ে যায়। আচ্ছা, তো তাহলে আমাদের কিন্তু আপাতত পোস্ট সেকশনের যে কাজটা, এই পোস্ট সেকশনের কাজটা আপাতত আমাদের এখানে কমপ্লিট। হ্যাঁ, এখন এখানে আমরা একদম এবার ব্লগ পেজে যাই। ব্লগ পেজে গিয়ে আমাদের কিছু ফিক্সিং আছে, যেমন এগুলো দেখেন যে একদম ফুল পেজ দেখাচ্ছে, এখানে ফুল পেজ দেখাচ্ছে, তো আমরা তো চাই না এগুলো, আমরা এগুলো নিবো না। তো আমরা কি করতে হবে, আমাদের অবশ্যই তখন কাজ করতে হবে index.html আর index.php, তাই না? এটাই তো ব্লগ হিসেবে কাউন্ট করা আছে। তো এখানে কন্টেন্ট লেখা আছে না, দ্য কন্টেন্ট, আমরা এটা কন্টেন্ট রাখবো না, আমরা রাখবো দ্য এক্সার্ভ, এটাকে বলা হয় দ্য এক্সার্ভ। হ্যাঁ, তো আমরা এত সহজে করব না, আমরা আরও কাস্টমাইজ করব, একটু অপেক্ষা করে রাখেন, আমরা আরও একটু সময় যাক, আমি আরও দুইভাবে দেখাবো, আরও দুইভাবে এটা করা যায়, শর্ট করা যায়। তো শর্ট করার সিস্টেমটা আমি আরও দুইভাবে দেখাবো। এখন এটা রিফ্রেশ দিই, দেখেন ছোট হয়ে গেছে না সবগুলো, ছোট হয়ে গেছে কিন্তু সবগুলো। তো এটা এইভাবে আপনারা এইভাবে কাজ করে যান। আমি অবশ্যই আপনাদেরকে আরও দেখাবো, তারপর আরও দেখাবো হচ্ছে যেমন এখানে যদি আরও পেজ থাকে, সেই পেজগুলো কীভাবে হবে। এখানে যেমন অনেকগুলো পোস্ট দেখাচ্ছে না, এই অনেকগুলো পোস্ট কোথায় আছে, সেটিংস থেকে রিডিংয়ে যাই আমরা, কিন্তু 10টা পোস্ট দেখাচ্ছে, তো আমাদের এতটা দরকার আছে, আমরা 5টা রাখি এখানে, সেভ দিই, রিফ্রেশ করি, 5টা আসছে এখন। তো এই জিনিসগুলো আমি আপনাদেরকে আরও আমি আর নেক্সট ক্লাসগুলো দেখাবো, মানে এখনও দেখানোর অনেক বাকি আছে। যেমন আর্কাইভ, এটা কিন্তু ডায়নামিক না, এটা ডায়নামিক না, এগুলোকে আমরা ডায়নামিক্যালি চেঞ্জ করবো। আসলে খুব সহজ বিষয়গুলো, আপনারা চেষ্টা করে দেখেন তো সাইডবারটা করতে পারেন কিনা, সাইডবার এগুলো করতে পারেন কিনা, চেষ্টা করে দেখেন, আমি অবশ্যই হেল্প করবো। আপনারা চেষ্টা করে দেখেন যদি আপনারা পারেন, ঠিক আছে? চেষ্টা করলেই পাবেন, আমি যেভাবে দেখাই দিচ্ছি চেষ্টা করলেই পাবেন, জাস্ট চেষ্টা করে দেখেন। আরও অনেক কাজ আছে এখনও, অন্যান্য পেজগুলো টোটালি বাকি পড়ে আছে, স্লাইডার পড়ে আছে, মানে হোম পেজের জাস্ট আমরা কিছুই করিনি এখন, হোম পেজ ওইভাবেই পড়ে আছে, স্ট্যাটিক, হোম পেজ ইজ স্টিল নাও স্ট্যাটিক। বাট আমরা এটাকে ডায়নামিক করবো, চিন্তার কোনো কারণ নেই। কোনো কোশ্চেন থাকলে বলেন, কোশ্চেন? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ওকে।